আজ দুপুরে রান্না করব মুরগির হাত, পা, গিলা, কলিজা, চামড়া। তো গিলা কলিজা কিভাবে আমি রান্না করেছি সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সকালবেলা বিছানা গুছিয়ে এরপরে বাইরে গিয়েছিলাম, বাইরে যেয়ে একটু হাঁটাহাঁটি করেছিলাম। তারপরে কিছুটা কচুরলতি তুলে রেখে দিয়েছি, এরপরে আস্তে আস্তে বেছেও নিয়েছি। আসসালামু আলাইকুম, আমি নাজমিনারা। আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। সকালবেলা সর্বপ্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে বিছানা গুছানো, এবং ঘরের মধ্যে সবথেকে বেশি যে বড় কাজটা থাকে সেটা হচ্ছে বিছানা গুছানো এবং আলনা গুছানো। বিছানা আলনাটা গুছিয়ে বেডসাইডের সাথে যে একটা টেবিল আছে ওই টেবিলটাও খুব সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে নিয়েছি। এখানে ২-১টা থালা বাসন আমি খাওয়ার পরে রেখে দিই। মূলত আমি এখানে বেশিরভাগ সময় খাই, তো এগুলো আমি গুছিয়ে গাছিয়ে রেখে দিই একটা ঝুড়ির মধ্যে করে। অন্যান্য থালা বাসন আর আনি না, ২-১টা থালা বাসন যেহেতু থাকে সেজন্য। এরপরে ওয়ারড্রোবের উপরে যে মাটির একটা জগ, এরপরে সিরামিক্সের একটা অ্যালবামের মতো আছে ছবি রাখা, এইটা সবকিছু মিলিয়ে ওয়ারড্রোবের উপরটাও খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আমার মেশিনটার সাইডে আমি রেখেছি একটা র্যাক, এর পাশে যত সুতা, যত ধরনের প্রয়োজনীয় জিনিসপাতি র্যাকের সাইডে রেখে দিয়েছি। সুতার যত জিনিস আছে সব বক্সে করে রেখে দিলে না খুব ভালো হয় এবং গোছানো থাকে এবং হাতের কাছে পাওয়া যায়। এ কারণে আমি র্যাকের মধ্যে করে মেশিনের সাইডে র্যাকে রেখেছি, এবং তার উপরে কিন্তু বক্সে করে বিভিন্ন ধরনের জিনিস, বিভিন্ন ধরনের সুতা, অনেক ধরনের সুতা, আমার যেহেতু প্রচুর পরিমাণে সুতা লাগে, কুশি কাটা সুতা, দড়ি কাজের সুতা, কাঁথা সেলাই সুতা, অনেক ধরনের সুতা, সুই, অনেক কিছুই আছে। তো সবকিছু সুন্দর করে গুছিয়ে রেখেছি। এরপরে আমি বাহিরে এসে হাঁটাহাঁটি করতেছিলাম বেশ কিছুদিন ধরে। এখন তো বর্ষার সিজন, কচুরলতি সব জায়গাতেই আছে। তো কচুরলতিগুলা আমি তুলে রেখেছিলাম। এরপরেও কিন্তু আমি অফ ক্যামেরাতে অনেক কাজ করে নিয়েছি। কচুরলতি সবাই কিন্তু বাছতে চায় না, অনেকে বাছতে বিরক্ত মনে করে বা তুলতেও বিরক্ত মনে করে। তো আমার বাড়ির আশেপাশে কিন্তু এই কচুরলতি, কচু, বিভিন্ন ধরনের শাকসবজির কিন্তু অভাব নেই। চাইলেই আমরা যদি মনে করি যে ১০ দিন, ১ মাস বা ১৫ দিন আমরা বাজার করব না, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই যে আমার বাড়ির আশেপাশে যত সবজি আছে আমি কিন্তু চালিয়ে দিতে পারি। পেঁপে বলেন, কচুরলতি বলেন, তারপরে বেগুন, পুঁইশাক, ধুন্দুল, এরপরে তো আরও অন্যান্য শাকসবজি আছে যেমন কলমি শাক, কচুর ডাগর, দুধকচু, বিভিন্ন ধরনের সবজি আমার বাড়ির আশেপাশে আছে। কলার মোচা, কলা। চাইলেই বাজার থেকে সবজি না আনলেও আমাদের সংসার চলবে বা চলে। যেহেতু গ্রামে বসবাস করি সেই ক্ষেত্রে কিন্তু এগুলা জিনিস আমরা হাতের নাগালেই পেয়ে থাকি। আর এগুলা খাবারে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন, আয়রন, ভিটামিন সি সবকিছুই কিন্তু আছে। দেখতে মনে হচ্ছে না কত তাড়াতাড়ি বেছে নিচ্ছিলাম, কিন্তু এই লতিগুলা বাছতে প্রায় ১ ঘন্টা সময় লেগেছে। যেহেতু আমি হাতে বাছেছি, বটির সাহায্য নিইনি, খুব সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। কিছু কিছুটা ছিল মোটা মোটা, যেগুলো মোটা সেই কচুলতিগুলো কিন্তু খাইতে বেশ মজা লাগে, আর যেগুলো শক্ত মাথার কাছে এই যে একটু মোটা টাইপের, ওটা কিন্তু খাইতেও বেশ মজা লাগে, খুব মজাদার হয়। মুরগির গিলা, কলিজা, চামড়া যেগুলা থাকে ওইগুলা হচ্ছে রান্না করব দুপুরে। তো মুরগির গিলা, কলিজা না আমার কাছে মনে হয় একটু পানি গরম করে ওর ভিতরে একটু লবণ দিয়ে ভালোভাবে যদি একটু ফুটিয়ে নিই, ওর ভিতরে যে ময়লাগুলা থাকে, মানে কলিজার মধ্যে কিন্তু ময়লা থাকে বা অন্যান্য যে তেল থাকে, চামড়াতে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে। একটু সিদ্ধ করে নেওয়ার ফলে কি হয়, তেলটা বের হয়ে যায় বা কলিজা থেকে ময়লাটা বের হয়ে, ময়লা বলতে আমি কিন্তু যে কলিজার মধ্যে যে রক্তটা থাকে ওইটার কথা বলছি। ওই রক্তটা যদি ফোটানো হয়, ভালোভাবে বের করে দেওয়া যায়, তাহলে কিন্তু কলিজাটা খাইতে বেশ ভালো লাগে। তো সেই প্রক্রিয়ায় আমি দেখেন
লবণ দিয়ে এরপরে সুন্দরভাবে চামড়াটা সিদ্ধ করে নিয়েছি। এতে করে যা ছিল সবকিছু কিন্তু বের হয়ে আসছে ফেনার মধ্যে। আর কতটা পানি কালো হয়ে গেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে এটা আমি নামিয়ে নিয়ে সুন্দর করে ভালো পানি দিয়ে ধুয়ে নেব। আপনারা দেখেছেন এটা থেকে কিন্তু অনেকটা তেলও বের হয়েছে। চামড়াতে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে, তেলটাও বের হয়েছে। এরপরে আমি মসলাটা খুব সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিব। মসলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মাংসটাও ধুয়ে রেখেছিলাম। সেটা এখন আমি এই যে এখন দিয়ে দিলাম। এটাতে তো আর ঝোল রাখা যাবে না। এভাবে বেশ ভালোভাবে ভাজা, ভাজা করে নিতে হবে। তো আমি নেড়ে-চেড়ে খুব সুন্দর করে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলু। যেহেতু এটা মাংস না, আর এটা আমি আগে একবার সিদ্ধ করে নিয়েছি, এরপরে আবার খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এ কারণে আলুটাও ভেজে দিয়েছি। আলুটা দেওয়ার পরে একটু পানি দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। আমি না আমার মতো করে রান্না করেছি। আপনারা অনেক সুন্দর করে রান্না করেন বা অনেক পরিপাটি করে রান্না করেন। আমি সেটা দেখে থাকি। যাই হোক আমার প্রিয় আপুরা, এখনও যারা আমার ভিডিওটা দেখছেন আশা করছি প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন। যারা আমার নতুন ভিউয়ার্স আছেন সকলকে জানাই অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে চান প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে অল অপশনটা অন করে রেখে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।